হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক লাইভ ইন এ গুড হোম উইথ কাকলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আমি আমার মেয়ে সহ অনেক ভালো আছি। অনেক দিন থেকেই পড়ার টেবিলটাকে গোছাবো গোছাবো করতেছি, কিন্তু সময় যেন হয়ে ওঠে না। একটা সময় ছিল যখন এই পড়ার টেবিলটাকে প্রতিদিন পরিষ্কার করতাম। মায়ের বকুনি খাওয়া যেমন প্রতিদিনের রুটিন ছিল, এই পড়ার টেবিলটা গোছানো যেন একরকম রুটিন ছিল আমার। প্রতিদিন সকালবেলা উঠে পড়ার টেবিলটাকে গুছাইতাম, তারপর পড়তে বসতাম। 2024 সালে অনার্স পাশ করার পর আমার একাডেমিক পড়াশোনার সমাপ্তি ঘটে। তারপর থেকে আর নিয়ম করে পড়তে বসা হয় না, যার জন্য এই বইপত্র তেমন গোছানো হয় না। এই পড়ার টেবিলটা গুছাতে গুছাতে আজ কেন জানি পুরনো দিনগুলোর কথা অনেক মনে পড়ছে। সেই সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসা, তারপর স্কুল কোচিং সব শেষ করে বিকেলে বাসায় ফেরা, তারপর খেলাধুলা শেষে আবার যেন সন্ধ্যায় পড়তে বসাটা একদম নিত্যদিনের রুটিন হয়েছিল। আজকালকার ছেলে মেয়েদেরকে এসব রুটিন মানতে দেখা যায় না। সকালবেলা হলেই সকাল আর বিকেল সবসময় দেখি ইউটিউব, ফেসবুক এসব নিয়েই পড়ে থাকে। নিয়ম করে যে পড়াশুনো এটা এখন আর দেখা যায় না। এখন আর আমার পড়ার টেবিলে কোনো একাডেমিক বই নাই, কারণ এই একাডেমিক বই এখন আর আমার দরকার হয় না। এখন আমার পড়ার টেবিলে কিছু গল্পের বই, কিছু হাদিসের বই, একটা কোরআন শরীফ, ব্যাস এই হচ্ছে আমার পড়ার টেবিলের জিনিসপত্র। আমি প্রথমেই আমার পড়ার টেবিলে সব বইপত্রগুলো নামাই নিলাম, তারপর একটা স্প্রে বোতলে স্যাভলন আর শ্যাম্পু দিছি, এই দিয়ে সুন্দর মতো স্প্রে করছি। স্প্রে করার পর একদম ঘষা দিয়ে একদম ঝকঝকা তকতকা করে বানিয়ে ফেলেছি। এত পরিমাণ ধুলো জমছে কি বলবো। টেবিলটাকে একটা শুকনো কাপড় দিয়ে মোছার পর টেবিলটা যেন এক নতুন রূপ ফিরে পেল। টেবিলটা ঘষা দেওয়ার পর মনে হচ্ছে যেন আজকেই দোকান থেকে কিনে আনলো। টেবিলটা মুছে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম শুকানোর জন্য। শুকানো হয়ে গেলে তারপর যে বইগুলো ছিল সব ছোট বড় সিরিয়াল করে আমি সাজিয়ে রাখছিলাম, যেন দেখতে ভালো লাগে আর কোনো বই দরকার হলে যেন সহজেই বের করা যায়। আমি আমার পড়ার টেবিলে এক্সট্রা কিছু রাখা পছন্দ করি না। আগে থেকেই কেন জানি আমার এই বিষয়টা ভালো লাগতো না। আমার মনে হয় যেন পড়ার টেবিলে শুধু বইই থাকবে, বই ছাড়া আর কিচ্ছু যেন না থাকে। এই বইপত্র থাকতো আর এক বোতল পানি রাখতাম, ব্যাস, এর বেশি আমার কিচ্ছু ভালো লাগে না টেবিলে। এই টেবিলের উপরের থাকটাতে আমি কিছু গল্পের বই সাজিয়ে রাখছি, আর নিচে কয়েকটা খাতা রাখছি। আর ডান পাশের যে বড় থাকটা দেখতে পাচ্ছেন, এই থাকটাতে আমি কখনো কোরআন শরীফ রাখি, কখনো আবার ল্যাপটপ সেট করে যখন কাজ করার প্রয়োজন হয় তখন ল্যাপটপটা রাখি আমি। এই জায়গাটা একটু বড় সড়ো তো ল্যাপটপ রাখতে সুবিধা লাগে। আমি আমার একাডেমিক পড়াশোনা শেষ করেছি এই পড়ার টেবিলে। এখন আমার মেয়ে বড় হচ্ছে, তারও হাতে করে শিক্ষা আমি এই পড়ার টেবিলেই দিব, এটা আমি নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করুক। আমার মেয়ের মেধাশক্তি, স্মৃতিশক্তি আর বিদ্যা বুদ্ধি আল্লাহ অনেক বাড়িয়ে দিক, এইটাই আমার মেয়ের প্রতি দোয়া। এই তো আমার পড়ার টেবিল গোছানোর পরের লুক।
আমার পড়ার টেবিল গোছানো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।